আসসালামু আলাইকুম বন্ধুরা। অজানা চ্যানেলের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন টাইটানিক জাহাজ সম্পর্কে কিছু অজানা তথ্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নাম টাইটানিক। টাইটানিক জাহাজ তৈরিতে 3 বছর লেগেছিল, কিন্তু ডুবতে তা 3 ঘন্টারও কম সময় লেগেছে। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজডুবি টাইটানিক। 46,000 টন ওজনের এই জাহাজ তৈরি করেছিল প্রায় 15,000 শ্রমিক। সেকালের সবচেয়ে সুন্দর ও বিলাসী জাহাজটির নাম ছিল টাইটানিক। টাইটানিক 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের পথে যাত্রা শুরু করে। আশ্চর্যজনকভাবে জাহাজটি তখনকার সেরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গর্বিত ছিল। মর্যাদাপূর্ণ শিপবিল্ডার পত্রিকা টাইটানিককে প্রায় অডুবু বলেছিল। জনমত বলতে লাগলো যে টাইটানিক অবিনাশী। এই অতি আত্মবিশ্বাসের ফলে যাত্রাকালে কোনো যাত্রী নিরাপত্তা সামগ্রী রাখেননি, যা জরুরি অবস্থায় কোথায় যেতে হবে বা কোন লাইফ বোটে উঠতে হবে তা শেখা। যদিও লাইফ বোট ছিল মাত্র 20টি, যা মোট যাত্রী ও নাবিকদের অর্ধেককেও বহন করতে পারত না। মালিক ব্রুস ইসমে ভাবলেন 64টি লাইফ বোট রাখলে জাহাজটি বেশি ভিড় দেখাবে, তাই রাখেননি। টাইটানিকের সৌন্দর্যের জোর শুধু টাইটানিকের বাইরের চেহারাতেই সীমাবদ্ধ ছিল না, ভিতরে ছিল অত্যন্ত বিলাসী সুযোগ সুবিধা। 6 ডেক উঁচু গ্র্যান্ড সিঁড়ি, গরম পানির সুইমিং পুল, আধুনিক জিম, 4টি রেস্তোরাঁ ও 2টি নাপিতখানা। বলতেই পারেন, তাহলে টাইটানিকের দাম কত ছিল? তখনকার সময় $7.5 মিলিয়ন, যা আজকের দিনে $400 মিলিয়নেরও বেশি। এখন শত বছর পর টাইটানিক আটলান্টিক মহাসাগরের 12,000 ফুট গভীরে অন্ধকারে শায়িত। তাহলে কিভাবে সে ডুবে গেল? আমরা জানি 1912 সালের 14 এপ্রিল জাহাজটি একটি হিমশৈল অঞ্চলে প্রবেশ করে। সেখান থেকে যাত্রা শুরু করে এবং মাঝপথে দুর্ঘটনার সম্মুখীন হয়। ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথকে 6টি সতর্কতা বার্তা পাঠানো হয়। তিনি টাইটানিকের গতিপথ দক্ষিণে ঘোরান, কিন্তু গতি কমাননি। প্রহরীরা যখন হিমশৈল দেখতে পান, তখন আর কিছু করার ছিল না। 1912 সালের আনুষ্ঠানিক দুর্ঘটনার প্রতিবেদনে বলা হয়েছে যে হিমশৈলটি জাহাজের ডান দিকে 300 ফুট লম্বা একটি বিশাল ক্ষত সৃষ্টি করেছিল, যা তার পুরো হালের 1/3 ছিঁড়ে ফেলেছিল। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন যে জাহাজটি ডুবতে 2 ঘন্টারও বেশি সময় লেগেছিল, যা বিশেষজ্ঞদের বিভ্রান্ত করে, কারণ তারা মনে করেন এত বড় একটি ছিদ্র থাকলে টাইটানিক আরও দ্রুত ডুবে যেত। তদন্তে নিশ্চিত হয়েছে যে হিমশৈলটি জলরেখার নিচে ছোট ছোট ছিদ্র সৃষ্টি করেছিল, বড় কোনো ক্ষত নয়, যা এই বিপর্যয় ঘটানোর জন্য যথেষ্ট ছিল। 1985 সালে অত্যাধুনিক সোনার ব্যবহার করে ন্যাশনাল জিওগ্রাফিক অভিযাত্রী রবার্ট ব্যালার্ড এবং ফরাসি সমুদ্রবিজ্ঞানী জন লুই মিশেল নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণ পূর্বে প্রায় 400 মাইল দূরে কুখ্যাত জাহাজডুবির সন্ধান পান। বিস্তৃত জরিপে এমন নিদর্শন পাওয়া গেছে যা এই বিপর্যয়ের মানবিক দিকটি তুলে ধরে। জাহাজের পিছনের অংশ থেকে 780 ফুট দূরে একটি নোটবুক পাওয়া গিয়েছিল। এটি 17 বছর বয়সী এক যাত্রীর ছিল, যার পেন্সিলের লেখা এখনও পড়া যায়। নতুন প্রযুক্তির সাহায্যে আমরা টাইটানিককে আগের চেয়ে ভালো করে দেখতে ও অধ্যয়ন করতে পারছি, যা ভালো দিক। কিন্তু টাইটানিক দুর্ঘটনার আসল কারণ যা এখনও জানা যায়নি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।